সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। ভারত বিরোধীদের বাড়া ভাতে ছাইদে দিল সৌদি আরব। ইস, তারা কত শান্তিতে আসিল, তারা কত আনন্দে নাচতেছিল যে এইবার ভারতকে আমরা জানে খতম করে দিতাম, এইবার ভারত বুঝবে। এ শক্তি একেবারে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তির ফলে ভারত যদি পাকিস্তানের দিকে তাকায় তাহলে একেবারে তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান মিলে চোখ তুলে নিয়ে একেবারে খেয়ে ফেলবে। আরে জনগণের লাফালাফি, দাপাদাপি। আজকে চালাইরা বুকা স্বর্গে বসবাস করে, বিশ্বের সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো জ্ঞান নেই, কোনো কাণ্ডক নেই, কোনো হেদায়েত নেই। এরা কিচ্ছু জানে না। মানে ওই যে দেখলে বাতাস দেখে না, বাই বাতাস দেখে, এর নাকে গন্ধ নেই, কোনো জিও পলিটিক্স সম্পর্কে কোনো জ্ঞান নেই, বৈশ্বিক রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। এখন যখন তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তান একটা ন্যাটো করল, এটাকে আবার শুনলি মুসলিম ন্যাটো। এই মুসলিম ন্যাটো করার পরে পাকিস্তানের প্রেমীরা, পাকিস্তান প্রেমী বাঙ্গুররা লাফাইতে শুরু করলো। আরে বাবার, তুরস্কের এইবার ড্রোন, অস্ত্র আর সৌদি আরবের টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আর অহংকারী, দেউলিয়া, ভণ্ড, মুনাফেক, সন্ত্রাসী, জঙ্গি পাকিস্তানের পারমাণবিক শক্তি। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও একমাত্র পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র তো নষ্ট, পাকিস্তান। এই পাকিস্তানের পারমাণবিক শক্তি, তারপরে আপনার সৌদি আরবের টাকা পয়সা মানে অর্থ, আর তুরস্কের অস্ত্র, ড্রোন, এইসব দিয়ে ভারতকে একেবারে খাইয়ালাম। ভারত তো এবার তাকাই না। আগে হইলো পাকিস্তানের একটু অস্ত্র আসিল, যাচ্ছে বহুগুণ বেশি অস্ত্র ভারতের রয়েছে। এখন এটা যখন মিডিয়া জগতে আউল ফাউল লোকে ছড়াই ফেললো, তখন সৌদি আরব দেখলো এই যে বদমাইশরা তো এবার আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। সৌদি আরবের বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য করে আপনার ভারতের সাথে, বাণিজ্যিক সম্পর্ক, ভারতের সাথে অন্য লেভেলের বাণিজ্য সম্পর্ক ভারতের সাথে। এবং আপনারা জানেন যে সৌদি আরব মনের ভুলেও, ঘুমির ঘরেও, স্বপ্নেও ভারতের সাথে শত্রুতায় যাবে না। যখন এইসব অপতৎপরতা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ছে, মিডিয়াতে গুঞ্জন দেখা যাচ্ছে, তখন সৌদি আরব একেবারে ক্লিয়ার এবং কাট বলে দিল যে আমাদের এই প্রতিরক্ষা চুক্তি বা একত্রে থাকার যে চুক্তি, এটা তৃতীয় কোনো দেশের জন্য নয়। অর্থাৎ তৃতীয় কোনো দেশে হামলা করার বা তৃতীয় কোনো দেশের ক্ষতি করার, তৃতীয় কোনো দেশের আক্রমণ করার জন্য নয়। তার মানে পাকিস্তান, তুমি আক্রমণ করতে চাইলেও যে আমি আক্রমণ করব, আমার এত হাজার কোটি টাকা দাও বা এত বিলিয়ন টাকা দাও, সৌদি তোমাকে দিব না। কারণ সৌদি ভালো করেই জানে যদি পাকিস্তান ভারতকে আক্রমণ করে আর ভারত যদি পাকিস্তানের আক্রমণ করে, সেই জায়গায় যদি সৌদি আরবের অর্থ যায়, তো সৌদি আরবের মানুষের না খেয়ে মরতে হবে। কারণ পুরো বিশ্বে খাদ্য সামগ্রী সরবরাহ করে হলো ভারত। যেমন তুরস্কে একখান রুটির জন্য 2-3 ঘন্টা দোকানে যে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ তুরস্কের মিডিয়া তো বোবা। তুরস্কে বিদেশি মিডিয়া কাজ করতে পারে কিনা আমার জানা নেই,
কারণ তুরস্কের কোনো সংবাদ দেখবেন মিডিয়াতে প্রচার হয় না। এমন এদিকে আমার কি ন্যাটো করার পরে 3টা দেশ, ওদের স্বপ্ন ছিল একখান দেশের আক্রমণ করলে আধ দুগুণ দেশ ঝাঁপাই লাফাই পড়বে। এর পরপরই 3টা ঘটনা ঘটেছে 3 দেশেরই শিক্ষা দিতে। 24 ঘন্টা পার না হতেই সৌদি আরবে ইয়েমেনের হুতিরা আক্রমণ করে তেল শোধনাগার ধ্বংস করেছে। সেখানে পাকিস্তান আর তুরস্ক এইরকম করে বসে আছে, মানে ভাই ওদের মানুষের মার, সৌদির মানুষ মার, আমাকে কিছু কইস না। মানে ইরানের ওর সৌদির মানুষ মার, আমাকে কিছু কইস না। এরপরে পাকিস্তানের জাহাজে ইরান আক্রমণ করে বসে আছে, নাবিক মারা গিয়েছে, জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে। সৌদি আরব আর তুরস্ক গায়ে বাতাস, আরে শেখেরা বসে বসে গায়ে বাতাস খাচ্ছে। পাকিস্তানের মারছে মার, ওই শালা জাহাজ পেছনে যাই যাক, আমাকে কোনো সমস্যা নেই। এইবার গতকালকে ইসরায়েল সিরিয়াতে তুরস্কের ঘাঁটিতে আক্রমণ করে তছনছ করে দিয়েছে। সেখানে তুরস্কের বাহিনীও নিহত হয়েছে। তা তুরস্ক, তোমার ক্ষমতা থাকলে তুমি এবার ইসরায়েল আক্রমণ করো, ড্রোন তোমার পেছন দিয়ে ঢোকাই দেবে না। দেখেন ড্রোন, তুমি যে ড্রোনের ভয় দেখো, ওই ড্রোন তোমার পেছন দিয়ে ঢোকাই মুখ দিয়ে টেনে বের করে নিয়ে আসবে না। তো এই যে অবস্থা, সৌদি আরব যদি সাহায্য করে ভারতের কোনো আক্রমণ করতে বা ভারতের বিপক্ষে কোনো অ্যাকশান নিতে, পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সৌদি আরবের নাকানি চুবানি দিবে। এমনিতে ইরানের লাতিগুতা খাচ্ছে, ইরান আক্রমণই ঠেকাইতে পারে না। এরপরে যখন সংযুক্ত আরব আমিরাত এটা করবে, তখন কি হবে, মধুমালতী কাছে এসো, তখন এই গান বসে বসে গাওয়া ছাড়া উপায় থাকবে। সেজন্য সৌদি আরব পাকিস্তানের মতো এত উগ্র না, পাকিস্তানের এরকম সন্ত্রাসী পালে না, পাকিস্তানের মতো যে জনগণকে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ক্র্যাকডাউন, এগুলো সৌদি আরবে চলে না। সৌদি আরবের মানুষ তারা জানে কি করা লাগবে আর কি করা লাগবে না। সৌদি আরবে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভারতের সাথে, এবং তেলের যে ব্যবসা বাণিজ্য অদূর ভবিষ্যৎ, এই তেলের ব্যবসা বাণিজ্য ভুট হয়ে যাবে। এই জন্য এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবরা তেলের বিকল্প ব্যবসা বাণিজ্য খোঁজার চেষ্টা করেছে। আর এই তেলের বিকল্প ব্যবসা বাণিজ্য করতে হলে তো জনগণ দরকার। আর এই জনগণ ভারতে কত কোটি আপনারা ভালোই জানেন। সুতরাং যারা লাফালাফি দাপাদাপি করছেন, তাদের মুখে ঠাস করে সৌদি আরব কষে একখান চড় দিয়ে দিয়েছে যে ওই স্বপ্ন দেখো না বাবা, যে ভারতের বিরুদ্ধে লাগবা, ভারতের সাথে যুদ্ধ লাগবা আর আমি সাহায্য করব। মহান সৃষ্টি